আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে অনুরোধ করব লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি হানিফ এন্টারপ্রাইজের গ্যারেজ অভি মোটরসে এসেছি আপনাদের এই গ্যারেজ সম্পর্কে দেখাতে। এখানে এক ঝাঁক হানিফ এন্টারপ্রাইজের মার্সিডিজ বেঞ্চ ওএফ ১৬২৩ এই মডেলের বাসগুলোর কাজ চলছে। যতটুকু জানতে পেরেছি এখানে ২২ ইউনিট বাসের কাজ চলছে সব মিলে। এর মধ্যে ২০ টি নন এসি এবং ২ টি এসি। বর্তমানে মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলো নেয়ার বেশ হিড়িক পড়েছে সব জায়গায়। হানিফ এন্টারপ্রাইজ ইতিমধ্যে তাদের বহরে এই মডেলে বেশ কয়েকটি বাস চালাচ্ছে, যেগুলো এয়ার সাসপেনশন ছাড়া। এই বাসগুলোর অধিকাংশ এয়ার সাসপেনশন ছাড়া, তবে পাত্তির গাড়ি অর্থাৎ প্যারাবোলিক সাসপেনশন এগুলো, যার কারণে এয়ার সাসপেনশনের হালকা ফিল বা দুলুনি আপনারা কিন্তু যাত্রাপথে এই বাসগুলোতে পাবেন। আমি এই বাসে জার্নি রিভিউ দেখেছিলাম হানিফ এন্টারপ্রাইজের ঢাকা থেকে রাজশাহীতে। তখন তার একটি নমুনা আপনাদের দেখিয়েছিলাম। যদি ওই ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এই বাসগুলোর কাজ ভালোই এগুচ্ছে, খুব দ্রুত গতিতে এগুচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেক বাসের বডিতে টিনের শীট লেগে গেছে। আবার কোনটার বডি খাঁচা উঠছে। যতটুকু মনে হচ্ছে ঈদকে সামনে রেখে হানিফ এন্টারপ্রাইজ এই বিশাল বাসের যে বহর সেগুলো নামাবে বা নামানোর পরিকল্পনা নিয়েছে। সে লক্ষ্যে তারা কাজ শুরু করেছে। হানিফ এন্টারপ্রাইজ প্রতি বছর ঈদেই চেষ্টা করে যাত্রীদের কিছু না কিছু নতুনত্বের স্বাদ দেওয়ার জন্য। এবারও তার ব্যতিক্রম হবে না। যে রুটগুলোতে এই বাস পড়বে এক ঝাঁক মার্সিডিজ বেঞ্জের স্বাদ আপনারা পাবেন। অর্থাৎ নতুন বাসে ভ্রমণের ফিল আপনারা নিতে পারবেন। এই বাসগুলোর বডি শেপ ডিফারেন্ট কিছু না। অ্যাজ ইউজুয়াল সচরাচর হানিফের যে বর্তমানে বডি শেপ গুলো চলছে সেই বডি শেপই। পেছনের ব্যাকও একই। লাইটিং থেকে শুরু করে সবই দেখতে পাচ্ছেন। এগুলো অলরেডি কিন্তু হানিফ এন্টারপ্রাইজের বাসগুলোতে ব্যবহার হচ্ছে। আমার এই ভিডিওটি আরো প্রায় ৮-১০ দিন আগের করা। ইতোমধ্যে বাসের কাজ আরো অনেকটা এগিয়েছে। খুব বেশি দিন লাগবে না এই বাসগুলো রাস্তায় নামতে। এই নতুন বাসগুলোর পাশাপাশি হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে থাকা পুরাতন যে বাস, ওই বাসগুলোর কাজ করছে। এখানে দেখতে পাচ্ছেন একটি বাস। এই বাসটির সিট থেকে শুরু করে সবকিছুই মনে হচ্ছে চেঞ্জ হবে, অর্থাৎ পুরো ইন্টেরিয়র। বাহিরে নতুন রং লেগেছে। বাস দেখতে বেশ চকচক করছে। আবার গ্যারেজের বাইরে ৩ টি বাসের কাজ চলমান। এ বাসগুলো হয়তো এতদিনে প্রস্তুত হয়ে গেছে। আগের যে বডি ছিল তার উপরে শুধুমাত্র ইন্টেরিয়র চেঞ্জ করছে, পাশাপাশি নতুন রং করছে।